প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। প্রশাসনকে দুর্বৃত্তায়নের সার্ভিসে পরিণত করা হয়েছিল। কথাটি আমার না, এই বক্তব্যটি উঠে এসেছে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সেমিনারে। শনিবার বিকেলে রাজধানী ব্যায়াম মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয় প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। সেখানে এই সেমিনারের আলোচনার বিষয়বস্তু ছিল প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন, বর্তমান প্রেক্ষিত ভবিষ্যৎ ভাবনা। এখানে প্রশাসনের সদর অন্দরের অনেক চাঞ্চল্যকর কথা বেরিয়ে এসেছে। আমি এর আগে কয়েকটি ভিডিওতে প্রশাসনের এই সব নষ্ট জগতের, প্রশাসন ধ্বংস হয়ে যাওয়ার তথ্য তুলে ধরেছিলাম। বিশেষ করে গত 15.5 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনটাকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, যেভাবে দুর্বৃত্তায়ন করা হয়েছিল, আমলাদের দেখলে মনে হতো না, তাদের কথাবার্তা আচার আচরণ দেখলে মনে হতো না তারা সরকারি চাকরিজীবী, মনে হতো তারা দলীয় ক্যাডার। অনেককে তো মনে হতো তারা রাজনৈতিক দলের নেতা কর্মীর চেয়ে আর এক ধাপ এগিয়ে। আলোচনার শুরুতেই কালকের এই সেমিনারে যিনি প্রধান অতিথি ছিলেন, এম সিরাজউদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব, তিনি কি বলেছেন তার কয়েকটি উক্তি আমি এখানে তুলে ধরতে চাই, তাহলে দর্শকদের সামনে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। 15.5 বছরে প্রশাসন সহ সিভিল সার্ভিসকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেই প্রশ্ন তুলে প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বলেন, এটা কি কোনো সার্ভিস বলা যেত? 15.5 বছরে যা করা হয়েছিল সেটি ছিল একটা দলীয়করণ করা, লুটেরাদের সহযোগী, দেশের সমাজ অর্থনীতি দুর্বৃত্তায়নে সহযোগীদের একটি সার্ভিস। তিনি বলেন, এটি জনপ্রশাসন ছিল না, এরকম একটি সার্ভিস 15.5 বছর রাজনৈতিক দুর্বৃত্তদের সঙ্গে মিলে দেশকে লুণ্ঠন করে। তিনি আরও বলেন, 15.5 বছরে যে গর্তে পড়েছিল এই প্রশাসন, তা থেকে কীভাবে এই সার্ভিসকে উপরে তুলে আনা হবে এবং ভবিষ্যতে ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠিত করা হবে, সেই পরিকল্পনা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের থাকতে হবে। এখানে অনেক কথা হয়েছে। এখানে আমি ওনার শেষ একটি উক্তি আমি তুলে ধরি, তাহলে বোঝা যাবে যে আমলাদের বেসিক চরিত্রটা কি। উনি আফসোস করে বলেছেন, বিয়ামে আয়োজিত সেমিনারে ব্যক্তিগত বিষয় নিয়ে কর্মকর্তাদের বেশি আগ্রহ থাকার কথা উল্লেখ করে মুখ্য সচিব সিরাজউদ্দিন আক্ষেপের সুরে বলেন, আমি দুঃখের সঙ্গে বলতে চাই, গত 1 মাস দায়িত্বে আসার পর আমি আমার কোনো সহকর্মী, বন্ধু, কোনো অনুজ কারো কাছ থেকে এ বিষয়ে জনপ্রশাসনের সামগ্রিক কোনো চিন্তার খোরাক পাইনি, জিজ্ঞাসা করে ওই রকম সাড়া পাইনি। তিনি বলেন, আমি দেখেছি আজকে পর্যন্ত কোনো কর্মকর্তা আমার কাছে সামগ্রিক বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। যারা গিয়েছিলেন তারা সবাই নিজের ব্যক্তিগত বিষয়ের বাইরে একটি কথাও বলেননি। ব্যক্তিগত সমস্যা তো বলতেই যাবেন, কিন্তু সামগ্রিক বিষয়টি কারো কাছ থেকে আশা করেছিলাম। এই সময় এসেও ওই প্রশাসনের কর্মকর্তাদের স্বার্থ একটাই, যার চেয়ার, কে কীভাবে ভালো পোস্টিং পাবে, কে কীভাবে দ্রুত পদোন্নতি পাবে, কার ব্যক্তিগত সুবিধা দ্রুত আদায় করা যাবে। সামগ্রিকভাবে প্রশাসনের কল্যাণে, জনগণের কল্যাণে কী ধরনের প্রশাসন দরকার, গত 15.5 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিংবা তারও আগে যারা ছিলেন সবাই মিলে এই প্রশাসনটাকে, যারা দলীয় দুর্বৃত্তায়নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, তাদের হাত থেকে এই প্রশাসনটাকে রক্ষা করার জন্য, প্রশাসনকে সত্যিকারের একটি জনবান্ধব ব্যুরোক্রেসিতে পরিণত করার জন্য, যারা হবে জনগণের সেবক, জনগণের কর্মচারী, সরকারের কর্মচারী, যারা শাসক হবে না, শোষক হবে না, যারা হবে সেবক, এরকম একটি আমলাতন্ত্র করার ব্যাপারে কারো কোনো উদ্যোগ নাই। এই সেমিনারে প্রশ্ন তোলা হয়েছে যে এখনো প্রশাসনের মধ্যে শত শত আওয়ামীপন্থী অফিসার, আওয়ামী ফ্যাসিস্ট অফিসার তারা ঘাপটি মেরে আছে। তাহলে কি হয়েছে? আপনাদের সংস্কার হয়েছে? হয়নি তো। এত বড় বিপ্লবের পরও সবচেয়ে যেই জায়গাটা বেশি সংস্কার করার দরকার ছিল, পুলিশ এবং প্রশাসন, সেখানে হয়নি। কিন্তু হাতে গোনা কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কাউকে ওএসডি করা হয়েছে, কাউকে ডাম্পিং পোস্টিং করা হয়েছে, আবার কাউকে হয়তো কারাগারে নেওয়া হয়েছে।
এবং দেখবেন যে সমস্ত আমলাকে কারাগারে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যে সমস্ত সুনির্দিষ্ট অপরাধের দুর্নীতির মামলা করা উচিত ছিল এখন পর্যন্ত করা হয়নি, বেশিরভাগ করা হয়েছে গয়রা হত্যা মামলায়। এই ঢালাও যে হত্যা মামলার যে আসামি করা হয়েছে, আপনারা কি পারবেন এই হত্যা মামলার চার্জশিট দিতে? আপনারা কি পারবেন এই হত্যা মামলার ট্রায়াল শুরু করে তাদের শাস্তি নিশ্চিত করতে? পাবলিক পারসেপশন যে হ্যাঁ এই লোক এই মার্ডারটা করতে পারে, হ্যাঁ বলতে পারেন তারা ছিল খুনি হাসিনা সরকারের এই ফ্যাসিস্ট আমলের অন্যতম ক্রিয়ানক সহযোগী, সেটা বলেন, উস্কানিদাতা, সহায়তাকারী। কিন্তু এইসব আমলারা যে দেশকে ডুবিয়ে দিয়েছে, তারা দুর্বৃত্তায়ন করেছে, তারা হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, শত শত কোটি টাকা লুটপাট করেছে, তারা যে ক্ষমতা অপব্যবহার করেছে, তারা যে বড় বড় প্রকল্প নিয়ে ডাকাতি করেছে, তারা যে প্রকল্পে কারচুপি করেছে, তারা যে প্রকল্পের সময় বাড়িয়েছে, অর্থ বাড়িয়েছে, সেটা ধরেন। আমি গত 3 মাস না গত 100 দিন হয়ে গেছে, 100 দিনেও কিন্তু কোনো আমলার বিরুদ্ধে সুনির্দিষ্ট হয়ে মামলা করতে এখন পর্যন্ত দেখিনি। এবং দেখেন সিআইডি তদন্ত করতেছে, সিআইডি তদন্ত কিন্তু আমি জানতে পারলাম যে কিন্তু খুব স্লো গতিতে যাচ্ছে। বড় বড় অর্থ পাচারের মামলা, বড় বিগ বিগ বিষয় সিআইডিকে দেওয়া হয়েছে তদন্ত করতে, সেখানে খবর নিয়ে দেখেন খুবই স্লো গতি। কারা গতি থামিয়ে রেখেছে একটু চিন্তা করে দেখেন। এখন আমার প্রশ্ন হলো, আমি আবার ফিরে আসি প্রশাসন ক্যাডারে। এই যে আপনারা বললেন প্রশাসন 15.5 বছরে লুটেরাদের একটা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গিয়েছিল, তাহলে সেই সব লুটেরাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিতে পেরেছেন? কীভাবে নেবেন? কতদিনের মধ্যে নেবেন? তাদের সঙ্গে বসে চাকরি করবেন, নাকি আপনারা সত্যিকার অর্থেই একটি পরিকল্পনা নিয়ে একটি বাস্তবমুখী একটি কার্যকর পরিকল্পনার সামনে এগিয়ে যাবেন? আপনাদের উচিত এই সংগঠনের পক্ষ থেকে একটি পেশাদার আমলাতন্ত্র গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা দেয়া। এবং আপনারাও যারা বড় বড় কথা বলছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকলো আপনারাও কেউ রাজনীতি করবেন না। প্রশাসন থেকে রাজনীতি ঝেঁটিয়ে বিদায় করতে হবে চিরতরের জন্য। আমলাতন্ত্র যতদিন রাজনীতি করবে ততদিন বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাবে না। আমি যে কথাটা বলি যে সাংবাদিকরা এবং আমলারা যতদিন রাজনীতি করবে ততদিন বাংলাদেশে গণতন্ত্র আসবে না, গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। সেই জন্য আমি মনে করি আপনাদেরকে এই বয়ান তৈরি করতে হবে। তার জন্য আমরা দেখতে চাই যে আপনারা ভবিষ্যতে কি রূপরেখা দেন। ভবিষ্যতে তো কোনো না কোনো দল ক্ষমতা আসবে, 1 বছরের মধ্যে তো নির্বাচন হবে। নির্বাচন হলে তো একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা যাবে, তখন ব্যুরোক্রেসি কিভাবে চলবে? আমরা তো আশঙ্কা করি এই আমলারাই তখন আবার আপনার রাজনীতি করবেন, ওই দলের পক্ষে ভিড়ে যাবেন। আমরা দেখেছি অতীতে প্রশাসন সংস্কারে কোনো কাজ হবে না। আমি সবসময় বলি নিয়োগ, পদোন্নতি, বদলি এই জায়গা ঠিক করতে হবে। আপনার নিয়োগের সময় ঠিক করতে হবে আপনি কোনো রাজনৈতিক দুর্বৃত্তকে নিয়োগ দিচ্ছেন কিনা। নিয়োগের সময় 100% ফেয়ার থাকতে হবে, এমন নিয়োগ পলিসি করতে হবে যে যেই নিয়োগে দুর্নীতি হওয়ার বিন্দুমাত্র সুযোগ থাকবে না। আমরা যে পিএসসি কিনে গর্ব করতাম, সেই পিএসসি তো ধ্বংস হয়ে গিয়েছে গত 15 বছরে। আফসোস করি আমরা, বেছে বেছে এই ক্যাডার সার্ভিসও আওয়ামী লীগের পেতাতে ঢুকানো হয়েছে। গোয়েন্দা সংস্থা দিয়ে, পুলিশে দিয়ে তদন্ত করার নামে যাদের পরিচয় পাওয়া গিয়েছে বিরুদ্ধ মতের, বিরোধী দলের পরিবারের সন্তান, তাদেরকে চাকরি আপনারা দেন নাই। তাহলে এই যে হাজার হাজার ক্যাডার কর্মকর্তা ঢুকানো হলো একটি দলের, তাহলে এই দেশ কীভাবে চলবে? আমি মনে করি এটা নিয়ে একটি কার্যকর বিশদ পরিকল্পনা দরকার। এবং সেই পরিকল্পনা যেন এমন না হয় যে পরি উড়ে যাবে আর কল্পনা করে থাকবে। পরিকল্পনা হতে হবে বাস্তবমুখী এবং করে দেখাতে হবে, শুধু বললে হবে না। তাই আমি মনে করি এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভবিষ্যতে আমরা আরও সুকঠিন উদ্যোগ দেখতে চাই, যেটার প্রথম স্লোগান হবে প্রশাসন রাজনীতি মুক্ত করতেই হবে। প্রশাসনের ভবিষ্যতে আর কখনো রাজনীতি ঢুকতে দেওয়া হবে না। করেন, এই প্রতিশ্রুতি দেন। আমরা দেখতে চাই প্রশাসনকে সত্যিকার অর্থেই একটি পেশাদার আমলাতন্ত্র আমরা দেখতে চাই। যদি এই সরকারের আমলে আপনারা এটি করতে না পারেন, আর কোনোদিন হবে না। এবং এটি জাতির জন্য বড় একটি দুঃখ, কষ্ট হয়ে থাকবে এবং শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। 24শে জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়ে গেছে, তাদের সাথেও আমরা বেইমানি করব। আপনারা বেইমানি করবেন যদি এই প্রশাসনকে আপনারা এখনো সঠিক জায়গায় আনতে না পারেন। অতএব আপনাদেরকে খুবই দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত জনগণের সামনে উপস্থাপন করতে হবে যে দেখেন
আমরা ভালো হয়ে গেছি, আমরা ভবিষ্যতে আর খারাপ হব না।